আমি কিছু প্রশ্ন করব, যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? জুয়া খেলা কি? মদ খাওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা, মারামারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমাকে আনছেন কেন? সব তো আপনারা জানেন। আরে হাসেন কেন? সবকিছু কৌতুক না? সবকিছু কৌতুক। দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে, বেশ খালাস। খেলো, হাসো, তামাশা করো, ব্যাস। আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না, যেটা হারাম। এই যে এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে। তুমি তো এটা ধরো নাই না? ঠিক আছে, ধরবা না, এটা সাউন্ড ধরবা না। আত্মমর্যাদা। মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু করে। কেন ভাই? ইমাম মানি নেতা? ও কিসের নেতা? নেতা না আপনি। ওর নেতা ওর ভোটের মাঠে, ওর নেতা। এখন মসজিদ এটা আমি নেতা, আমি ইমাম। এখন জুমার খুতবা হবে, এখন ইমাম আমি, নেতা আমি। কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না। আমি পরামর্শ দেব, আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে, ও খুতবা দেবে। কারণ বেশি যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে, ঠিক কিনা? অভ্যাস সহজে যাবে না, সহজে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর নবী বলেছে যে একবার দুরূদ পড়বে 10টা রহমত হবে, 10টা গুনাহ মাফ হবে, দরজা বৃদ্ধি হবে। দুরূদ পড়বেন বেশি বেশি। ফাকুবকিবু ফিহা ওয়া হুম ওয়াল গাউন। অতঃপর তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, নেতানেত্রী, এই নর্তকী, গায়ক, যত কেউ মানুষকে পথভ্রষ্ট করে, যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায়, জাদু দেখায়, যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে, মদের আসর বসায় রাখছে, ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য, আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধোমুখী করে কোথায় নিক্ষেপ করবে? এগুলো বলবেন। এগুলো বললে কি হয়? মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে। কেমন ঠিক পা ঠিক দিয়ে লাভ নাই। ওয়াজুনুদু ইবলিস আজমাউন। এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ক্বালু, তারা সবাই ওখানে বলবে, ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন। তারা সবাই জাহান্নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, তাল্লাহ, আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিম মুবিন, আমরা তো স্পষ্ট পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। উপস্থিত জনতা, উপস্থিত ভাই, উপস্থিত চাচারা, মুরব্বী, যারা বয়স্ক আছেন, সবাইকে একটা কথা বলতে চাই। আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমার কথা শোনেন তো, ঠিক না? পুরো গ্রামের সবাই জায়গায় লাভ কি ভাই? সাউন্ড কম কি? এখানে শুনলে তো হয়। রাতের বাজে 11:30, মানুষ ঘুমাবে না, কালকে বাচ্চা কাচ্চার স্কুল মাদ্রাসা নাই। সাউন্ড তুমি প্রয়োজনে বাহিরটা আরো কমাই দাও, বাইরের দরকার নেই সাউন্ড, এখানে সাউন্ড হলে চলবে, খালাস। বলেন তো, আমি কিছু প্রশ্ন করব, যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? জুয়া খেলা কি? মদ খাওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা, মারামারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমাকে আনছেন কেন? সব তো আপনারা জানেন। আরে হাসেন কেন? সবকিছু কৌতুক না? সবকিছু কৌতুক। দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে, বেশ খালাস। খেলো, হাসো, তামাশা করো, ব্যাস। আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না, যেটা হারাম। এই যে এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে। তুমি তো এটা ধরো নাই না? ঠিক আছে, ধরবা না, এটা সাউন্ড ধরবা না। এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ, আল্লাহর শপথ, ইন কুন্না লাফি দালালিম মুবিন। এই পথভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়। এরা সবাই বলবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম। এখানে মুশরিকদের কথা বলতেছে। কাকে বলতেছে? মুশরিকদেরকে বলতে। আচ্ছা বলেন তো, একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে, এটা কি হয়? এই গ্রামের যুবক যুবতীদের যদি, মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয়, আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি? এখানে এরকম হবে না। ঢাকা শহরে যে কনসার্টগুলো হয়, মেয়ে ছেলের তো আলাদা ব্যবস্থা নেই, আছে?
সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলের লাইট জ্বালায় থাকবে নতুন করে। খেয়াল করুন তো না, মাঝে মধ্যে তো ইন্টারনেট আসা আপনারা দেখেন না? হ্যাঁ, একজনে টন 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 করে গান গায়, সবাই মোবাইলে বিনোদনে লাড়ে, ওই যে এই দিয়ে বাতি লাগায়, ঠিক না? ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর, টিকিট পায় নাই, পাড়াপাড়ি করতেছে, আর্মি পুলিশে পিড়ায় লাইন ধরতে পারতেছে না, মানুষ আর মানুষ। খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে, ভেবেছিলাম পাবো, কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে, পাই নাই। খুব শখ ছিল ওনার গানটা শুনবো, খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো, কিন্তু আসলে পাই নাই। বলে না, আপনার লজ্জাও লাগে না বলে যে ও নর্তকী ডান্স দেখতে যাবে? খুব আফসোস টিকিটটা পায়নি, খুব আফসোস। পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মোতায়েন হওয়া দরকার ছিল, আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না, আমরা শুরু থেকে এসেছি, লাইন ধরার চেষ্টা করেছি, মানুষ বুঝতে চায় না, নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। গান শুনতে যাবে, কি শুনতে যাবে? আপনি বলেন রে, বলেন তো মিউজিক শোনা হারাম না হালাল? নাচ দেখা হারাম না হালাল? কে জানে না? একজন হাত তোলেন যে এটা জানেন না। একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম, এর আগে কোনোদিন শোনেন নাই, হাত তোলেন তো একজন। তা আমি তো একটু আগে এটাই বলছিলাম, আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে? আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ, কোন হাদিসে বলেছে নিষেধ, এটা আপনি জানেন না, কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন। এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের, প্রায় ভালো কাজ আপনি ইলম রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে, কোন হাদিসে বলছে, সেটা আপনি কি ইলম রাখেন না, কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো। বলেন তো, সালাম দেওয়া কি, নামাজ পড়া কি, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি, কোনটা আপনি জানেন না? সবগুলোই জানেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক দিনী ভাইরা, আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি। কাদের কাদের দাঁড়িয়ে উঠছে, এই কেউ কি মোবাইল আসো, এই সামনের এইগুলা ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইলগুলো একটু বন্ধ করো কেমন? দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায়, নিলাম। কোনো মুসলমানের ইজ্জতের পরোয়া করে না। কোথাও দুজন ঝগড়া করতেছে, কোথায় থামাবে, কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্যান্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে, উল্টা আরো ভিডিও করে করে ছেড়ে দেয়। আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝাই দেয় যে এইভাবে ঝগড়া করা যায়, এরকম হয়, করা যায়, বল থাকলে, শক্তি থাকলে, মেজাজ থাকলে করা যায়। এগুলো ঠিক না। ভালো কাজ প্রচার করা উচিত, খারাপ কাজ দমন আর এটাকে কি বলে, এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত, প্রচার করা উচিত না। ওকে, মোবাইল রাখছেন সবাই না? সবাই আপনারা শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন। এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে, আপনাদেরকে দেখা যাচ্ছে না, ঠিক না? কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে। আমি দুইটা প্রশ্ন করব, আপনারা কি সুন্দর উত্তর দিবেন আমাকে? প্রথম কথা হলো, আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না, সবাই হাত তুলবেন যারা আজকে, আমি বলে দিচ্ছি, কেউ কারো দিকে তাকাবেন না, সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আছেন সামনে এভাবে তাকায় থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই। হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই। না না, তোলেন, সমস্যা না, তুলে রাখেন, তুলে রাখেন। কিছু মানুষ হয়তো বুঝিনি এখনো আমার কথা। যারা আজকে ফজর নামাজ পড়েননি হাত তোলেন। তুমি ভিডিও করবে না, এই ছেলে মোবাইল নামাও, মোবাইল নামাও, হ্যাঁ মোবাইল নামাও। যারা ফজর পড়েননি রাখেন, এবার হাত নামান। এবার আমি আরেকটা হাত নামান, আরেকটা প্রশ্ন করি। এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে, যারা এখানে উপস্থিত আছেন, উপস্থিতদের মধ্যে যারা আজকেই ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ, লজ্জা পাওয়ার দরকার নাই, কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই। আমরা জাস্ট এটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাফেল। যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন। অনেক, এই সাইডটা অনেক বেশি, হ্যাঁ রাখেন। দেখেন এই যদি হয় আমাদের অবস্থা, আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই গ্রামের আশপাশ 10টা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে। এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন? এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দ্বীন শুনতে পছন্দ করি, আল্লাহর দ্বীন শিখতে ইচ্ছুক, আমাদের মধ্যে 60% লোক আজকে ঈশান নামাজি পড়ে নেই। তাহলে বাকিদের অবস্থা কি?
বাকিদের অবস্থা কি? সলা, আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি? ওকে তিরস্কার করবেন? করবেন না। ছোট ভাই, তুমি আমার একটা কথা বলি, মনে কিছু করিও না। তুমি আজকে ঈশার নামাজ পড়ো নাই, কিন্তু হাসতেছেন কেন? কোন জায়গায় আসছি ভাই? আপনার কি যে কোনো কথায় হাসেন? কথা বুঝবেন আগে, কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমার আসলে ওয়াচ করার ইচ্ছেই চলে যাচ্ছে দিন দিন। তুমি তো আজকে ঈশার নামাজ পড়ো নাই, হাসির কি হলো? ও পড়ে নাই নামাজ, মানে হাসির কি আছে এখানে? এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই। এবার ওকে দিয়ে বলি, প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায়? প্যান্ডেলওয়ালা আছে? আজকে তোমাদের ভলান্টিয়ার কতজন? সবাইকে ডাকো। ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে করবো যারা ঈশার নামাজ পড়েনি। সব বাইরে আছে না? ঠিক আছে, আমি চলে গেলাম। ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলান্টিয়ারদের মধ্যে কত ছেলে ঈদের নামাজ পড়ে না ঈশা, কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমার কত দূর থেকে নিয়ে এসে। ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের, সারা শিবগঞ্জকে হেদায়েত করে দেবে। তাহলে কোনো মানুষ খারাপ করবে না, সব খারাপ আমাদের। কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে, সব মানুষের হেদায়েত করে দেবে, কেউ আর অন্যায় করবে না। তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে? আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফু দিয়ে হেদায়েত করে দেবে। ফু দিয়ে হেদায়েত হয় না, ফু দিলে হেদায়েত হয়। হেদায়েত কে দেয়? চাইতে হয় কিনা? কারা চায়? যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নামের ভয় পায়। একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো। আমি ওকে খারাপ বলছি না, আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না। আমার ওয়াজ যদি কারো কাজে আসতো, আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। কিন্তু আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোরে ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টায়, বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে। আর বেনামাজি মরলে উঠলে হিসেবেই আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তোমাদের যাদের বয়স, মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা, যারা কেমন, আমি তোমাদের, যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো। মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো তো একটু। কতজন সংখ্যা? সব কথায় দেখি হাসে আপনাদের এলাকার মানুষ। আমি বুঝলাম না জিনিসটা, সব কথায় হাসে। তুমি তো দাড়ি কাটো, হাত তুলছো না কেন? এই কেউ ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তোমাদের কি বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে, তারপরে তোমরা ভিডিও করতেছো?